দেখুন, এটা আন্তর্জাতিক বিষয়, দেশের নিরাপত্তার বিষয়, যেমন ঠিক সাথে সাথে এটা কেন্দ্র সরকারের বিষয়, এটা স্টেটের কোনো বিষয়ের মধ্যে পড়ছে না। তারপরেও একজন নাগরিক হিসাবে, আইনসভার সদস্য হিসাবে বলতে পারি, যেভাবে বাংলাদেশ আপনার পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে, সেই জঙ্গিরা এসে আমাদের দেশে হিংসা ছড়াচ্ছে, এর প্রতি উত্তর দেওয়া খুবই দরকার। আমাদের 3 বাহিনী গিয়ে তাদের উদ্যোগে জবাব দিয়েছে। তারপরে তারা আমাদের সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করেছে, বেশ কয়েকজন সিভিলিয়ান খুন করেছে, শহীদ হয়েছে। এই নিয়ে বোথ সাইডই গরম গরম ছিল। আমরা বারবার চাইছিলাম দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক বারবার চাই যে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। এই যে বারবার সে জঙ্গি কাজ করবে, সীমা থেকে অবৈধভাবে জঙ্গি ঢুকিয়ে দিয়ে আমাদের দেশের শান্তির পরিবেশকে বিঘ্ন ঘটাবে, এটা বন্ধ হবে। এই আমাদের যে বাহিনী যে রিয়াকশন দিয়েছে, এটাকে আমরা সমর্থন জানিয়েছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে যুদ্ধ থামলো বা লড়াই থামলো, এটা আমার দেশ ঘোষণা করার আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে। এটাই আমাদের কাছে বিশ্বের দরবারে আমাদের মনে মাথাটা হেট হলো। এটা ডিপ্লোম্যাটিক বিষয় আলোচনার ভিত্তিতে আমার দেশ পাকিস্তান এক প্রকার আত্মসমর্পণ করেছে, সেই জায়গাটা মাথায় রেখে আমরা এর থেকে আমরা অব্যাহতি নিলাম এই মুহূর্তের জন্য। এটা নয় যে আমরা চিরকালের জন্য আমরা করলাম না। আমাদের উপরে যদি এরকম নোংরামি করে আমরা প্রতি উত্তর আবার দেবো। কিন্তু ঘোষণাটা যদি আমার দেশের আগে হতো, পরে ডোনাল্ড ট্রাম্প আপনার কি করবেন বা কে কোন প্রেসিডেন্ট কি টুইট করবে সেটার থেকে, তাহলে একটা বিশ্বের দরবারে আমার দেশের ভারতবর্ষের মানটা অনেক উঁচু দেখা যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন ভাবে ডোনাল্ড ট্রাম্প দেখালো যাতে পাকিস্তান আর আমাদের ভারতবর্ষকে ধমকে চমকে উনি বন্ধ করিয়ে দিলেন। আমাদের 56 ইঞ্চি যেখানে প্রধানমন্ত্রী, তাকে ধমকে চমকে বন্ধ করিয়ে দেবে, এটা আমাদের জন্য খারাপ লাগছে। আমি আশা করেছিলাম গতকালকে জাতির উদ্দেশ্যে, দেশের নাগরিকের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, অন্তত সেখানে এসে 2-4টে শব্দ খরচ করত যে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের বিষয়ে বিপক্ষে, সেটাও তাকে বলতে শুনলাম না। একের পর এক দেখছি বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে যেভাবে অবৈধ নাগরিক বলে আমাদের দেশের নাগরিকগুলোকে হাত পা বেঁধে প্রায় মালবাহী জাহাজে করে আমাদের দেশে ফিরিয়ে দিয়েছিল, তখনও শব্দ খরচ করেনি। আর এই আমাদের যুদ্ধবিরতি বা আক্রমণ আমরা করছি না এই মুহূর্তে, পাকিস্তানের রিকোয়েস্টে আমরা আর আক্রমণে যাচ্ছি না, এই বলাটাও যদি আগে আমরা বলতাম তার টুইট করার আগে, সেটাও আমরা দেখতে পেলাম। ইন্দিরা গান্ধী যে চাপটা সহ্য করতে পেরেছিলেন, মার্কিন চাপ, সেই সময় নৌবহর পাঠানো হয়েছিল যুদ্ধ থামানোর জন্য, তারপরেও ভারত সরকার তার নিজের অবস্থানে অনড় ছিল। নরেন্দ্র মোদী কি সেই চাপটা সহ্য করতে পারলেন না, মার্কিন চাপ? ব্যাপারটা আমি আমাদের হাউসেই এটা নিয়ে আলোচনা হয়েছিল, তখন আমি বলেছিলাম যাকে আমরা কম কথা বলতে বলে প্রধানমন্ত্রী হিসাবে যাকে আমরা মানে প্রচার করেছিল মানুষে, মনমোহন সিংজি, তিনি কিন্তু আমেরিকার বিপক্ষে অনেক পদক্ষেপ নিয়েছিলেন, যেটা আমেরিকা চাইছিল না তার। আর আপনি যে গান্ধীর পরিবারের কথা বলছেন, ইন্দিরা গান্ধীজির কথা, সাফ সাফ উত্তর দিয়েছিল। তো এই সাফ সাফ উত্তর দিতে গেলে দম থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, শুধু ফুটেজ নেওয়ার জন্য আপনার 56 ইঞ্চি করে চিৎকার করলেও মাপ নেওয়ার সুযোগ তো কোনো মিডিয়াকে দেয়নি। যদি মিডিয়াকে নিত তাহলে 56 ইঞ্চি কি 36 ইঞ্চি, তাহলে বুঝতে পারা যেত। তবে এই কাজকর্ম তো অনেকটা বুঝিয়ে দিবে। দেখুন, যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে, বারবার আমাকে প্রেশান করবে, সে যত ঠান্ডা মাথার মানুষ হোক না কেন, প্রতি উত্তর দিতে হবে। আমার দেশ প্রতি উত্তর দিয়েছে, আমার বাহিনী প্রতি উত্তর দিয়েছে। আমি এই মুহূর্তে আমার দেশের পাশে, আমার বাহিনীর পাশে। অন্য কে কি সওয়াল করছে তাদের আইডিওলজির ব্যাপার, তা নিয়ে বিতর্কে জড়াবো। এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকাই ভালো বলছেন। দেখুন, আমার কাছে আমি আবারও বলছি, পাকিস্তানে চিরজীবনের মতো জঙ্গি চাষ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয়, ভারতবর্ষ সরকারের উচিত হচ্ছে লাগাতার আক্রমণ চালাতে। কারণ এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে।
পার্লামেন্টের অল পার্টি মিটিং এ যখন ডেকেছে, বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি। সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত, সবাই এগ্রি হয়েছে। তাহলে এইটাই সুযোগ ছিল ওরা যে পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার, সাথে সাথে চিরজীবনের মতো পাকিস্তানের জঙ্গি চাষ বন্ধ করে দেওয়া যেত। আর এটা এখন যদি মনে করে শান্তি মিছিল করবেন, করবেন, তাদের সেটা আইডিওলজি পার্টি। আমার ব্যক্তিগত মতামত বলছি, ইটের জবাব পাথর ওকে দিতে হবে, কারণ ও বোঝে না, বোঝার চেষ্টাও করছে না। নিউক্লিয়ার অ্যাটাক ইন্ডিয়া জমানায় ছিল না, এখন পাকিস্তানের হাতে সেই অ্যাটাক করার সুযোগ আছে, সে কারণে কি নরেন্দ্র মোদী পিছিয়ে আসবে? ওসব গল্প শুনিয়ে ভক্তদের মন ঠান্ডা করতে পারবে। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ওই ভক্তদেরকে মনে শান্তি দিতে পারবে। যারা আমাদের বিদেশ সচিবের তাকে এবং তার পরিবারকে গালাগালি করতে ছাড়ে না, তাদের মনে শান্তি হবে। ওসব গল্প আমাদের শোনাতে না আসতেই হবে, কারণ ওদের যদি আছে আমাদের কি নাই? তাহলে আমরা কি করছি? ওই বারবার ব্ল্যাকমেলিং করবে মোদিজির ভাষাতেই, নিউক্লিয়ারের দেখিয়ে পরমাণু বোমা নিয়ে ব্ল্যাকমেলিং করবে, এটা হতে পারে না। আর দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, সিপিএম এর তরফে এম.এ. বেবি তারা চিঠি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে যে বিশেষ সংসদ অধিবেশন ডাকা হোক এবং সেখানে ব্যাখ্যা করা হোক। এর সাথে আমি পূর্ণ সহমত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ করা হয়নি। তৃণমূল কংগ্রেস এমন কোন কার্যক্রম করবে না যেটাতে বিজেপি অস্বস্তিতে পড়বে। বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে যদি এখন প্রশ্ন করেন, বলবেন এখন কি দরকার, একটা পার্লামেন্ট ডাকতে গেলে এত টাকা খরচ হয়, দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে বিজেপিকে ব্যাকআপ দেবে তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী কালকে বিভিন্ন কথা বললেন যে রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না, গোটা বিষয়টা কিভাবে দেখছেন? গতকাল তো বিভিন্ন বিষয়, সিঁদুর মোছার প্রসঙ্গ তিনি নিয়ে আসলেন, তিনি বললেন যে বিশ্ব সন্ত্রাসবাদের যে বিশ্ববিদ্যালয় সেটাকে আমরা ঘুরিয়ে দিয়ে এসেছি। দেখুন, যে যায় বা যারা মোদিজিকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকে। ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে, আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে, পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে। কিন্তু এই টেররটাকে বেছে বেছে হিন্দু থেকে হত্যা এই প্রথম হল। আর কার আমলে হয়েছে? কার শাসন আমলে? হিন্দু হৃদয় সম্রাট বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে। তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে, আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নয়, ধর্ম দেখে দেখে হত্যা করেছে। এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন, এখন উনি হিজাবের গল্প শোনাবেন, তিনি এখন অনেক গল্প শোনাবেন। জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, কেন্দ্র সরকারকে দিতে হবে যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল, এত বড় হত্যাযজ্ঞ চালালো, কে চালালো, কারা চালালো, এত বড় আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো, এর জবাবটা দিতে হবে। এই বিষয়ে দেখুন যাবে না, এই না গিয়ে এইখানে রক্ত আর পানি একসাথে বইতে পারে না, অনেক গল্প শোনাবো। কিন্তু প্রধানমন্ত্রী তো দাবি করছেন যে প্রত্যাঘাতে ভয় পেয়েছে পাকিস্তান এবং সেই কারণে সংঘর্ষ বিরতির পথে তারা হেঁটেছে ভারত সরকার। তাহলে আমরা সেই সুযোগটা তাদের দেব কেন? আগামীতে যে ওরা আমাদের দেশে আবার এই ধরনের অনৈতিক কাজ করাবে না, এই দায়িত্বটা কি ওরা নিচ্ছে? এই ধরনের কোনো কমিটমেন্ট করেছে? জানি না কতটা সত্যতা। কালকে বক্তব্য শেষে নাকি আবার ভারতের আকাশ সীমায় নাকি ওরা ওদের মানে সশস্ত্র হামলার জন্য নাকি ওরা প্রস্তুত দিয়েছিল, যদিও মিডিয়ার মাধ্যমে শুনছি। এখন মিডিয়ার মাধ্যম ছাড়া নাই, যদিও মাঝে মধ্যে এমন খবর পরিবেশন করে দিচ্ছে, ভয় এখন তার ফ্যাক্ট চেক করতে হচ্ছে, যদি এখন ফ্যাক্ট চেক করা হয়নি। তাহলে ওরা কি দায়িত্ব নিচ্ছে যে ভবিষ্যতে ভারতবর্ষে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ওরা করাবে না?